এখানে অনেক কিছু দেওয়া আছে, যেমন থিম ইনফরমেশন দেওয়া আছে, এই থিমটার নাম কী ছিল, ঠিক আছে, এখানে শো হইতেছে অটোমেটিক। এরকম ছিল না আমাদের থিম ইয়াটা, থিমের অথর এটা ছিল না এরকম থিমের, এটা আমাদের লাগবে, এটা থাক। এই তারপরে হলো সিলেক্ট ফিল্ড, রেডিও সেভ বক, এইগুলি তো আমাদের দরকার নেই। আমরা শুধু হোমটা সিটিং আর ফুটারে আর ওই যে ইয়াতে অ্যাড করবো, মোটামুটি ডাইনামিক করবো, যাতে এইখানে ইউজার ওইখানে একটা লোগো অ্যাড করে, এই লোগোটা এইখানে আপলোড হবে। আর লোগো অ্যাড না করলে ডিফল্টভাবে এইটা শো করবে, ঠিক আছে। আর এই যে এইগুলি ইয়া করবো, এইখানে ফেসবুক ইয়া টিয়া, ওইখানে ফেসবুকে গিয়া লিঙ্ক দিবে, লিঙ্ক অটোমেটিক হয়ে যাবে। এইখানে ওইখানে গিয়া যে ইয়া দিবে, ফাঁকা একটা টেক্সট বক্স থাকবে, ওইখানে ফোন নম্বর যা দিবে এইখানে চেঞ্জ হবে শুধু, ঠিক আছে। ইমেল নাম্বার দিবে, চেঞ্জ হবে। ফুটারে টেক্সট দিবে, ফুটার থিমের কালার আসতেছে পরে আস্তে আস্তে এক এক করে, এইখানে যা লাগতেছে তার থিমের কালার হলো ওইখানে ইউজার কী করবে, যে ইচ্ছা মতো যে কোনো কালার ফিকারটা অ্যাড করবে, এখানে আসবে। তো এখন আমাদের এই যে সিম্পল অপশন, এই নামটা চেঞ্জ করব, আমরা এই থিমের নামে দেব, ঠিক আছে। তো এটা পাইতে গেলে এটা পাওয়া যায় হলো ওই যে অ্যাডমিন কনফিগ, এটা ওপেন করছি না দেওয়া, এটা দেখেন এই যে এইগুলি কোড বিল্ডিং অবস্থায় আছে ফ্রেমওয়ার্কে, ঠিক আছে। এখন এডিট করবেন কোনটা কি কাজে লাগবে, ওই বাকি দরকার নেই, বাকিগুলো দরকার নেই। এখন স্যাম্পল অপশন, আমরা সার্চ করি, কি আসবে, SAMPL, স্যাম্পল OFTION, স্যাম্পল অপশন। এখন আমরা যদি যাই, এখানে দেখেন সিম্পল অপশন, এখানে আমরা নাম দেবো একটা, ঠিক আছে। কি নাম দেবো, আমাদের থিমের নাম কি, DEWI, এটা না, তারপরে দিয়ে হলো থিম অপশন, ঠিক আছে। পিছনে আছে তো এই যে এইটা দিলাম, ঠিক আছে। আর পেজ টাইটেলেও এটা চেঞ্জ করে দিই, থিম অপশন, থিম অপশন। এখন দেখেন এটা চেঞ্জ করলাম না, এটা চেঞ্জ করাতে এইখানে চেঞ্জ হয়ে যাবে, লেফট সাইডে যে ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কি হলো, দেওয়াই থিম অপশন, আর পেজ টাইটেল এই যে এইখানে দেখেন থিম অপশন ইয়ে আছে, ঠিক আছে। এই যে এইখানে এইগুলি ডেভেলপার মোড, তারপরে এখানে লেখাগুলো এইগুলি আপনি ইচ্ছে করে দিতে পারবেন। এইখানে যে লোগোটা আসছিল না, এইটাও চেঞ্জ করে দিতে পারবেন। তখন আমাদের দরকার হলো কি, লোগোটা ইয়া করব, লোগো আর ইয়াগুলো। এখন লোগো অ্যাড করার আগে এখন আমাদের তো এইখানে যা আছে ফিচার সব তো দরকার নেই। তো যেমন এই যে সিলেক্ট ফিল্ড, এইগুলির দরকার নেই, এইগুলি আমরা ডিলিট করে দেব, কিংবা এটার একটা ব্যাকআপ নিয়ে রাখবেন। এটা হলো ওই admin-config.php, এটা একটা ব্যাকআপ নিয়ে নেবেন। ব্যাকআপ তো আছেই, তাই না, ওই জন্য আমি নিলাম না। কোনো কিছু মানে কাজ করতে গিয়ে কোনো ভুল হলে পরে আবার ওইটা দেবেন, এটার ব্যাকআপ আছে। এখন হলো এটা আমি সার্চ করি, সিলেক্ট ফিল্ডের ইয়াটা, মানে এইটুকু আমি রাখবো না, কোনটুকু রাখবো না, এই যে সিলেক্ট ফিল্ড, এই যে এইটা, আর এই ইয়াগুলো আমার দরকার নেই। মাল্টিপেজ সেকশন, ক্যাটাগরি, সিলেক্ট অপশন, এইগুলি আমার দরকার নেই। পোস্ট টাইপ ইয়ার অপশন দরকার নাই। হলে যে এইখান থেকে আপনার দেখেন, এইগুলো আমি ফালাই দেবো। এই পর্যন্ত, তাই না, এই পর্যন্ত।
এই পর্যন্ত আমার দরকার নেই। তারপর সেভ দেব। এখন দেখেন ওই ইয়াটা থাকবে না। কেন আপনি যদি ভিজিট করেন আবার, এখন কি এখানে আছে? এটা নাই, আমরা ফেলাই দিলাম, এটা দরকার নেই আমাদের। তারপর এটা কি ফিল্ড ভ্যালিডেশন, এটাতে দেখি কি আছে। যেইগুলি আমাদের দরকার নেই সেইগুলি এখানে আমরা রাখবো না। ফাইল ভ্যালিডেশন, টেক্সট অপশন, টেক্সট প্রোফাইল, এগুলো থাক। ওই যে ইয়াতে কাজ করলাম না, ইমেল ভেরিফিকেশনের কোনো কিছু, রেজিস্ট্রেশনের ইমেল ভেরিফিকেশনের কোনো কিছু। এইখানে আপনি নাম চেঞ্জ করে ইন্টিগ্রেশন করবো। এটা এখন আস্তে আস্তে ওই থিমের মধ্যে বিল্ড আপ করতেছে। ক্লায়েন্ট এইখানে ইমেল দিবে, ওইখানে গিয়ে অ্যাড হবে। তো এইখানে তো সব দরকার নেই আমাদের, রেডিও চেক বক্স ফিল্ড এটার দরকার নেই, এটাও আমরা ফেলাই দেবো। ফেলাই দিয়ে তারপরে আমরা কাজ শুরু করি, এটা ফেলাই দেবো। রেডিও এইখান থেকে শুরু হবে। দিয়ে দেখেন এখানে প্রচুর পরিমাণে তৈরি করা আছে, যখন লাগবে তখন আবার নিয়ে আসবেন। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তারপর আর কোনটা দরকার নাই। এডিশনাল ফিল্ডে কি আছে, এটাও দরকার নেই আমাদের। মানে এখানে প্রচুর পরিমাণে আছে, আর অপশন ফ্রেমওয়ার্কে অল্প কয়েকটা ছিল, এই জন্য এটা আনছি। এটাও দরকার নেই আমাদের। ঠিক আছে, এটা কিসের, এটা থাক, পরবর্তীতে লাগবে। এইগুলি আমরা এডিট করব, এডিট করে এইখানে থিমের মধ্যে অ্যাডজাস্ট করে দেবো কীভাবে কাজ করবে। অপশন অবজেক্ট এটাও দরকার নেই, তাই না? না, এটা আপনি আপনার ইচ্ছে মতো করবেন। এক্সপোর্ট ইম্পোর্ট একটা থাক। এখন দেখেন আমরা একটা লোগো অ্যাড করি, তার আগে এখানে দেখি মানে যেইগুলি বাদ দিয়ে দিলাম সেইগুলি আছে কিনা এখানে। দেখেন এইখান থেকে অনেক চলে গেছে, তাই না? যেমন এই যে এইখানে আছে ফুটার টেক্সট, ফুটার এইখানে টেক্সট দিবে, এখানে টেক্সট দিবে, ওইখানে গিয়ে থাকবে, ওইখানে শো হবে। এখন আমরা লোগোটার কাজ করি। লোগো হোম সেটিংয়ে গিয়ে দেখেন লোগোর এখানে ওয়েব ফন্ট আছে, সেকশন শো। আমাদের এই ওয়েব ফন্ট দরকার নেই, ঠিক আছে? এই এরিয়াটা আমরা বাদ দিয়ে দেব। আর এখানে যেমন মিডিয়া w/URL, এইখানে যেমন লোগোটা আছে আমরা এইটা করব। এইখানে লোগো নাম দিয়ে দেবো হলো লোগো। এখানে যে আইডিটা দিবেন, ঠিক আছে, এমন আইডি দিবেন এই আইডিটা যাতে অন্য কোনো জায়গায় নাই। আগে তো যা ছিল এটা আমি এডিট করলাম, আমরা এডিট করছি। লোগো আপলোডার, এখন আমরা কিন্তু লোগো আপলোডার বানিয়ে দিয়েছি, ঠিক আছে? মিডিয়া টাইপ থাকে মিডিয়া, ইউআরএল ট্রু, ঠিক আছে? এখন টাইটেল হলো এখানে দেন
লোগো আপলোডার ঠিক আছে, এটার দরকার নাই। লোগো আপলোডার, এটা কম্পাইলার ট্রু মোড, এটা থাকার দরকার নাই। ডিসক্রিপশন বেসিক মিডিয়া আপলোডার এখানে দিয়ে দিবেন। লোগো আপলোড সাইজ 290 একটা মানে কন্ডিশন আপনি দিয়ে দেন যে এত পিক্সেলের ই হবে। আপলোডেড লোগো ঠিক আছে। আর ডিফল্ট ভাবে কোনো লোগো যদি আপলোড না করেন, ডিফল্ট ভাবে এইখানে যা লিঙ্ক দিবেন সেই লোগোটা ওইখানে শো হবে ঠিক আছে। এখন আমরা দেখি ওইখানে কি চেঞ্জ হলো, কোন জায়গা চেঞ্জ হবে। তার আগে ওই যে সেকশন ওয়েব ফন্টটা দরকার নাই, তাই না? ওয়েব ফন্টটা বাদ দিয়ে দিই। বাদ দিলে কি করা লাগবে, অ্যারেটা ডিলিট করে দিতে হবে। এই যে ওয়েব ফন্ট, এই যে অ্যারে থেকে, এই অ্যারে ব্র্যাকেট থেকে এইখান পর্যন্ত বাদ দিতে হবে ঠিক আছে। তারপরে কোনটা উপরে অ্যারে, এটা ওটা থাকবে এরকম। এটার ভিতরে আরো অ্যারে আছে, অ্যারের ভিতরে অ্যারে ঠিক আছে, এটা দরকার নেই। তারপর আর কি কি আছে এখানে, যেমন মিডিয়া, এইগুলি মিডিয়া, গ্যালারি তো আমরা বানাই ফেলেছি ডাইনামিক, গ্যালারি এগুলো তো দরকার নেই। এখান থেকেও কিন্তু গ্যালারি করা যায়, এখানে শুধু ছবি আপলোড করতে ওইখানে গিয়ে শো হয়েছে। তো এইগুলি সুইচ অন ইয়াটিয়া এগুলি আমরা বাদ দিয়ে দেব, শুধুমাত্র লোগো আপলোডারটা বাদে কথা পরে গ্যালারি বাদ। অনেক বিল্ডিং করা আছে। এই ফ্রেমওয়ার্ক কি ছাড়া কি আমরা ডাইরেক্ট অন্যভাবে করতে পারতাম না? অলরেডি কোড বসায় আপনি এইখান থেকে ফ্রেমওয়ার্ক ইনস্টল না করে কি লোগোটা অন্যভাবে করা যায় না? লোগো ওই যে চেঞ্জ করতে হবে, তাছাড়া এইভাবে করা যাবে না। স্লাইড দরকার নাই, এটা সহজ। এটা শুধু ইনস্টল করে দিয়া বিল্ডিং করা থাকে, শুধু কানেকশন করে দিবেন থিমের সাথে। তা তো ভালো। বাদ দিয়ে দিলাম এইটুকু ঠিক আছে। এখন দেখি, এইগুলি বাদ দিয়ে দিলাম। এইগুলি এইখানে কিন্তু স্লাইডার বানা যায়, স্লাইডার এইখানে অ্যাড করবেন ছবি পিকচার, ওই স্লাইডারে আর আগেরটা বানাইছে আমরা অটোমেটিক পোস্ট করবে, ওইখানে পোস্ট করবে চেঞ্জ হয়ে যাবে। ওটাও ডাইনামিক আছে, মানে ডাইনামিক। এইখানে তো পোস্ট করলে ওইখানে চেঞ্জ হবে। কোনখানে? আমি এই যে থিম অপশনে, এইখানে থিম অপশনে দিলে আমি কোনো ডাটা টেক্সট অ্যাড করি, ওইখানেও চেঞ্জ হবে। অনেকভাবে করা যায়। স্লাইডার এখানে আমি চেঞ্জ করলে ওইখানে চেঞ্জ হবে। হ্যাঁ, এইখানেও করা যায়। তাহলে ওইটা আমার যে আগে মুছা দিয়ে আসতে হবে। হ্যাঁ, ওটা মুছে দিতে হবে। কিন্তু আগেরটা হলো পারফেক্ট হবে, মানে ডাইনামিক যখন করবেন এইখানে চেঞ্জ করতে হবে বারবার। কিন্তু ওইটাতে হলো পোস্ট ক্যাটাগরি, মানে লেটেস্ট ইয়াটা শো করবেন। আর এখানে হলো লেটেস্ট যেটা দেবেন সেটা, এটা বারবার আপলোড করতে হবে, এই থিমে অ্যাড করতে হবে। দেখেন সেকশন শো, লোগো আপলোডার আর টোপোগ্রাফিটা আছে, আর বাকি সবগুলো বাদ দিয়ে দিছে। এখন এই লোগোটা দেখেন, লোগো এটা অ্যাড করব। ওই যে আমি দিলাম না লোগো আপলোড সাইজ 250 বাই এত, এগুলো লিখে দিলাম না, এখানে শো হয়েছে আপলোড ইয়ার লোগো। এখানে জাস্ট শুধু আছে এডিট করে দিলেন, লেখাটা এডিট করে দিবেন। সবগুলোর নমুনা একটা একটা করে দেওয়া আছে। এটা আগে একটা কাজ করছিলাম, তো এখানে নতুন আপলোড করবো একটা লোগো।
ছিল না একটা লোগো বানাই আমরা, লোগো নাই তাই না? লোগো না থাকলে পেইন্টে গিয়ে একটা লোগো বানাই ফেলে নর্মাল। নাম কি ছিল? এই সাইজের একটা আমরা বানাই ফেলি, ইয়ে করি। এটা সেভ করি। লোগো ওই থিমে সেভ করলে ভালো হয়। সিধা ছিল তাই না? HTDoc RAM HTDoc theme dev WP content theme এটা ছিল তাই না? এটার মধ্যে ইমেজের মধ্যে রাখি, ইমেজের মধ্যে রাখি, ইমেজের মধ্যে রাখলাম। এই লোগোটাই যা আসছে না, এটা আপলোড করলাম। এখানে আপলোড হচ্ছে তাই না? এখন সেভ করি, সেভ অপশন। এইগুলি রিডাক্স এক্সটেনশনে যেগুলির দরকার নাই সেগুলো ফালাই দেবো পরে। লোগোটা এখানে আপনার ইয়ার লোগো দেবেন। আচ্ছা, লোগোটা এখানে আপলোড হয়ে গেছে, এখন কি ওই থিমে আসবে? কারণ থিমের মধ্যে তো আমি এখনো কল করিনি। কল করছি? কল করি নাই। এখন কল করার জন্য এটা কোথায় আছে? হেডারে আছে তাই না? এখানে আছে তাই না? এটার জন্য একটা ভেরিয়েবল নিতে হবে, PSP গ্লোবাল, একটা ভেরিয়েবল আছে গ্লোবাল। তারপরে হলো গুগলে সার্চ দিতে পারবেন যে লোগো অ্যাড, এই যে এই নামে ওদের ভেরিয়েবল অনেক ইয়ে আছে। হ্যাঁ, এখানে আছে, ওয়েবসাইটে সার্চ দিলে পারবেন, গুগলে সার্চ দিয়ে। আবার এখানে আছে তো তাই দেখা দিলাম, সার্চ করি তারপরে পাবেন। গ্লোবাল রিডাক্স ডেমো। আরেকটা ভেরিয়েবল ধরবেন আপনি, ভেরিয়েবল যে কোনো নামে ধরতে পারেন। মাই থিম লোগো সমান রিডাক্স ডেমো, ঠিক আছে? থিম লোগো রিডাক্স ডেমো, তারপরে লোগো আপলোডার PSP। এখান থেকে কপি করে নিয়ে যাই। ওই যে লোগো আপলোডার দেখতেছেন না,
আমরা ওই অ্যাডমিন কনফিগে কি দিছিলাম যখন লোগো আইডিটা কি নামে দিছিলাম, এই নামে দিছিলাম না? এখানে আইডিটা যে নামে দিবেন, অ্যাডমিন কনফিগে যে নামে দিবেন সেই নামটাই এই যে এইখানে দিবেন, রিডার্স ডেমো। এটা মানে কল করতেছি, এটা ওই লোগোটা থিমের অ্যাডমিনের থিম অপশনের লোগোটা এখানে কল করতেছি। কল করার জন্য একটা গ্লোবাল ভেরিয়েবল রিডার্স ডেমো থাকে, এটা আপনি একটা থিম লোগো এটা নিলেন, তারপরে এটা আবার ইকো করতে হবে হেডার ইমেজ এসআরসি, এর আগে ইমেজ লিঙ্ক করার জন্য এসআরসি দেওয়া হয়। এখন পিএসপি ইকো মাই থিম লোগো, এইখানে যে আমরা ভেরিয়েবলটা দিছি না, এটা এইখানে দেব ইমেজ এসআরসি থিম লোগো দেওয়ার পর অ্যালার্ট লোগো, তারপর গ্লোব ইনফো। এটা দিয়ে দেখি যে এখন আসে কিনা, মানে ইয়ার জিনিসটা আবার বোঝাই। এটা হলো একটা পিএসপি গ্লোবাল ভেরিয়েবল। এখন আপনি নিজের একটা ভেরিয়েবল নিলেন, এই ভেরিয়েবল ইকুয়াল টু এই রিডার্স ডেমো করলেন, মানে এটা ইকুয়াল টু এটা করলেন। করার পর এইটার মধ্যে কি কি আছে, লোগো আপলোডার আছে, ইউআরএল, ঠিক আছে, এটা দিতে হবে ওদের। আর এমএস এসআরসি ইমেজটা ইকো করে দিলেন, পিএসপি ইকো থিম লোগো, মানে কি এই ভেরিয়েবলটা আমি এখানে ইকো করে দিলাম, যার ফলে এই লোগো আপলোডার ইয়াটা এখন এখানে শো হওয়ার কথা। আমরা এখানে দেখে আসি। এই যে লোগোটা এখানে অ্যাড হচ্ছে, কিন্তু এর আগে যেটা আছে এটা এখানে ভেজাল করতেছে, তাই না? লোগো তো আসছে নাকি? এখন এখানে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশন দিলে তাহলে যদি লোগো থাকে, যদি লোগো আপলোড করা থাকে তাহলে লোগোটা আপলোড হবে, যদি লোগো আপলোড করা না থাকে তাহলে ডিফল্টভাবে ওই গ্লোব ইনফো যে নেমটা আছে সেটা শো করবে। ইমেজ এসআরসি লোগো, আগে দেখি ওটা যায় কিনা। এখানে লোগোটা অ্যাড আছে, কিন্তু লোগোটার সাইজটা অনেক বড়, তাই না? পজিশন এটা হলো একটু ছোট করে দিই। পেন শপে গিয়ে ছোট করি। সেফটি
মেনুসের কোডিং এর কনফিগার করতে একটু জটিল লাগে। বেশ কিছু জায়গায় ক্রিয়েট করলাম তো এগুলি কোড তো এই পুরাটাই তো থিমটা তো আপলোড করে দিই আমি। থিম ডাউনলোড করেন না এটা? এগুলো ডকুমেন্টেশন আছে, এই যে রিডাক্সের ডকুমেন্টেশন আছে, এখানে পাওয়া যায়। এই লোগোটার জন্য যেটু করবেন না হ্যাঁ? কল করার জন্য। হ্যাঁ, পুরাটাই যে দেখেন ডকুমেন্টেশন, এখানে ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন বাসায় গিয়ে। এগুলো তো ভিডিও দেখে দেখে শিখে সবাই, তাই না? ভিডিও, তারপরে এখানে ইয়ে আছে। ফুল কাস্টম করতে পাওয়া যাবে না? হ্যাঁ, পুরোটাই আপনি এডিট করলেন, হ্যাঁ। তো ফুলটা পাওয়া যাবে না? ফুলটা বলতে মানে কাস্টম করা করা আছে না? তো ওটা তো যারা থিম তৈরি করে তারা এইভাবে করে রাখে, এইভাবে আস্তে আস্তে করে। ওটা তো পাওয়াই যায় আপনার। তারপর এখন তো আপনি ডেভেলপার, এখন তো আর ইয়া করবেন না যে ওই কে কি তৈরি করছে ওটা তো দেখবেন না, নিজে এরকম বানাবেন। আমরা তো এখন যেটা করতেছি HTML থেকে এই ওয়ার্ডপ্রেসেই করতেছি, হ্যাঁ, ঠিক না? জি। কিন্তু আপনি যেটা বলতেছেন যে একটা থিম তৈরি করা, ঠিক আছে, এটা একই জিনিস, কিন্তু ওই একদম সাদা পেজ থেকে মেনু করে করে সেক্ষেত্রে ওয়েব ডিজাইন জানতে হবে। এর আগে তো HTML CSS ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা হলো আমরা প্রথমে ছিল HTML CSS টু ওয়ার্ডপ্রেস করতেছি আর কি। হ্যাঁ, আগে HTML CSS কিভাবে ইয়া করে ডেভেলপ করে ডিজাইন জানতে হবে। ডিজাইন তো জানার কথা, আপনারা জানেন, এটা এখানে আছে। অনেকে জানে, অনেকে জানে না। কিন্তু আমরা এটা শিখতেছি কি HTML থেকে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতেছি, এটা আছে, তাই না? এখন এখানে বাকি ইয়াগুলো ফালাই দিই আমরা, ওই যে নিচের ইয়াগুলো, এইগুলি তো দরকার নেই। এখানে অনেক ফিচার দেওয়া আছে, ঠিক আছে, এতগুলো তো আমাদের দরকার নেই। যেইগুলি আমাদের দরকার হবে সেইগুলি ইয়ে দেবো। স্লাইডার আছে, ইয়ে আছে, স্লাইড অপশন আছে, টোপোগ্রাফি আছে। এইখান থেকে এইখানে কনসেন্স কমেন্টস আকার রাখতে পারি না? তাও রাখা যায়। তাও ভারী হয়ে যায়। লোগো আপলোড সেকশন লাগলে আবার নিয়ে দিলাম। এগুলো অফ রাখলে কিন্তু তাও কি সাইড ভারী হবে নাকি? না, ফ্রেমওয়ার্ক বলতে এখানে বিল্ডিং অবস্থা অনেক থাকে, শুধু আপনার জানতে হবে এটা কিভাবে কাজ করে। ফ্রেমওয়ার্কে সবকিছু তৈরি করা থাকে। দেখি কোন অবস্থায়। উপরে হেডারে ব্যানারটাও এখানে ইয়ে করতে পারবেন। এখানে যেমন ইয়াটা আছে, লোগোটা, এটা চেঞ্জ করতে পারবেন। এটা দেখেন যে কোন লোকেশনে আছে, দেখি রিডাক্স অ্যাডমিন একটা লিঙ্ক দিয়েছে, তাই না? অ্যাডমিনের মধ্যে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা এটা হলো রাইট ক্লিক করে কপি লিঙ্ক লোকেশন। দেখেন এটা কোন জায়গায় আছে, এটা আপনি চেঞ্জ করে দিবেন, আপনার কোম্পানির মানে ব্র্যান্ড নেম হয়ে যাবে তখন। নাই কোন জায়গায় জানি আছে এটা। মানে এখানে এই লেখাটা আছে, এখানে দেয় না? যখন ওয়ার্ডপ্রেস থেকে কি আপনারা থিম কোনো সময় ডাউনলোড করছেন, হ্যাঁ, ডাউনলোড করলে ওইখানে ওদের অনেক কিছু দেওয়া থাকে, যে এইখানে এখন আপনার ইচ্ছে মতো দেবেন। মানে কি এডিট করতেছেন, আর কিছু না, ফ্রেমওয়ার্কে এডিট করতেছেন। ওয়েলকাম। আমাদের কিছু থিম দেখেছিলাম, থিমের মানে ওদের রেজিস্ট্রেশন বা অনেক কিছুর নাম টাম দেওয়া থাকে,
ওগুলো আবার এডিট করলে থিম ওপেন সেটা তো এইখানে আপনি করতে পারবেন। কিন্তু কিছু লাইসেন্স থাকে না, এখানে করা যাবে। এখানে যা খুশি লিখে দিন, যেমন ওয়েলকাম টু আওয়ার থিম, ঠিক আছে, এটা দেব, ঠিক আছে না। আপনার নেক্সট দিনে ওই ফেসবুকের ইয়াটা কীভাবে করতে হয়, তারপরে যে আর যে বাকি ডাইনামিকগুলো করে এই থিমটার কাজ শেষ করে দেবো।